প্রিয় নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন থেকে এবার আমি সিলেট বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব। তো এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে এবং একটা ফাংশন দেওয়া আছে। এই দুটা উদ্দীপক থেকে এই খ আর গ সমাধান করতে হবে। আর ক নাম্বার সমাধান করতে গেলে উদ্দীপকের ব্যবহার হবে না। এখানে এ এবং এখানে সি একটা সেট এবং ডি একটা সেট দেওয়া আছে, সেই দুটো সেটের সি ক্রস ডি বের করতে হবে। তো এখানে আমি সমাধান করে দিচ্ছি। তো এই ক্রস গুণন বা কার্তেশীয় গুণজটা কি সেটা তোমরা আশা করি জানো, যে সি এবং ডি এই দুটো সেটের ক্রস গুণন বের করতে হবে। তো ক্রস গুণন বের করার নিয়ম হচ্ছে, প্রথম সেটের যে প্রথম উপাদান সেটা দ্বারা দ্বিতীয় সেটের সকল উপাদানকে নিয়ে ক্রমজোড় তৈরি করতে হবে। অর্থাৎ এখানে এর সাথে 1 এর একটা ক্রমজোড় এবং এর সাথে 2 এর একটা ক্রমজোড়। এবার প্রথম সেটের যে দ্বিতীয় উপাদান দিয়ে এই দ্বিতীয় সেটের সকল উপাদানকে ক্রমজোড় তৈরি করতে হবে। তাহলে B1 B2 এগুলোকে আবার যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, কারণ এই ক্রমজোড়গুলো এক একটা কি উপাদান। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো এখানে আমি সমাধানটা এভাবে করে দিলাম, এই যে এর সাথে 1 এর একটা জোড়, এর সাথে 2 এর একটা, বির সাথে 1 আর বির সাথে 2, এবং এগুলো সবগুলা প্রথম বন্ধনীর মধ্যে কমা কমা দিয়ে লিখতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দিতে হবে, কারণ এগুলো সবই এক একটা সেট। তাহলে সি ক্রস ডি এর সেটের উপাদান হচ্ছে যে এখানে 1 2 3 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে খ নাম্বারটা পাওয়ার অফ এ, অর্থাৎ এ সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে এবং সেটা নির্ণয় করে দেখাতে হবে এ সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তো এখন এ সেটের উপাদানগুলো আমাদের বের করতে হবে। এ সেটের উপাদান কি কি আছে, যে x বিলংস টু n যেন x মৌলিক সংখ্যা, অর্থাৎ x এর মানগুলো স্বাভাবিক সংখ্যা হবে। সেই স্বাভাবিক সংখ্যা মধ্যে মৌলিক সংখ্যা হতে হবে যেটা 1-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোট। তো 1-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5। তো এখানে বলছে 1-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোট, এরকম মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2 3 5। তো এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখন এটার পাওয়ার সেট নির্ণয় করতে হবে। যেহেতু এখানে উপাদান আছে 3টা, সূত্রটা হলো 2n, অর্থাৎ এখানে 2 হচ্ছে ভিত্তি আর n হচ্ছে উপাদান সংখ্যা, অর্থাৎ এখানে উপাদান আছে 3টা। তাহলে 2 মানে 8, মানে এটার পাওয়ার সেট হবে 8টা। কীভাবে 8টা হবে দেখো, এই সেটের উপাদানগুলো দিয়ে যতভাবে সেট গঠন করা যায়, প্রথমে একটা একটা করে নিয়ে উপাদান নিয়ে গঠিত সেট, অর্থাৎ 2 3 5 একটা করে নিই, এরপরে 2টা করে নিতে পারবো, 2 3 2 5 এরকম। 2টা করে আরেকভাবে নেওয়া যায়, 3 5। হ্যাঁ, এরপরে 2টা করে আর নেওয়া সম্ভব না, এখন 3টা করে নিতে হবে, অর্থাৎ 2 3 5 7, 2 3 5 নিতে হবে এবং একটা ফাঁকা সেট নিতে হবে। তাহলে এই যে সেটগুলোকে আবার আরেকটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তাহলে দেখো এখানে মোট 8টা সেট হলো, অর্থাৎ উপাদান 3টা থাকলে পাওয়ার সেট 8টা হয়। যে তাহলে এখানে এখন আমরা লিখব যে এ সেটের উপাদান সংখ্যা n সমান 3, এই যে n সমান 3, এবং পাওয়ার সেটের উপাদান সংখ্যা 8, এই যে 8টা পাওয়া গেছে। 8কে আমরা ভেঙে 2 এর পাওয়ার 3 লিখতে পারি, কারণ 8 মানে কি 2 গুণন 2 গুণন 2। আর যেহেতু 3টা 2 আছে তাহলে এটাকে সূচকীয় আকারে এইভাবে লিখতে পারি। আর এই যে n এর পরিবর্তে, এই যে দেখো এই 3-এর পরিবর্তে n লিখতে পারি, কারণ n এর মানে হচ্ছে 3 এখানে, তাহলে 3-এর পরিবর্তে n লিখতে পারি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এই যে দেখো যে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যে দেখো সমর্থন করেছে। তাহলে এখানে দেখানো হলো বা প্রমাণিত, এটা লিখতে পারবা তোমরা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার গ নাম্বারটা সমাধান করি। একটা ফাংশন দেওয়া আছে, সে ফাংশন থেকে এই ফাংশন থেকে আমাদের এই যে এই শর্তের অধীনে আমাদের x এর মান নির্ণয় করতে হয়। প্রথমত দেওয়া আছে, আগে লিখি যে gx ইকুয়াল 6x - 3 ডিভাইডেড বাই 5x + 2। এখন এই যে x কে সরিয়ে এই জায়গায় আমরা x⁻⁻1 বসাবো, অর্থাৎ যেখানে যেখানে x আছে সেখানে x⁻⁻1 বসাইতে হবে। দেখো এটা হচ্ছে ঋণাত্মক সূচক, e⁻n। তো
তো এই ঋণাত্মক সূচকের নিয়ম হচ্ছে এটাকে উল্টে দিয়ে নিচে পাওয়ারটা ধনাত্মক হয়ে যাবে। এটা হলো সূচকের নিয়ম। তাহলে যেহেতু এখানে এক্স টু দি পাওয়ার -1 আছে, তাহলে 1/a 1/x হবে। এখানে এক্সের পাওয়ার 1 হবে, 1 লেখার প্রয়োজন নাই। তাহলে পরের লাইনে কিন্তু এটাই করতে হবে। দেখো এখানে এই যে এক্স টু দি পাওয়ার -1, এটাকে আমরা 1/x লিখবো, কিন্তু তার সাথে আবার 6 আছে। এই 6টা 1-এর সাথে গুণ হবে, কারণ এটা হচ্ছে লবের সাথে গুণ। তাহলে 6/x থাকে আর -3 আর x বাই এখানে সরি এখানে 5/x হবে। এখানে 5/x হবে। তাহলে এখন এই যে দেখো এই যে 5/x আমরা যেটা বলতেছি যে এটার এখন ভগ্নাংশ, যেহেতু লব এবং হরের ভগ্নাংশ আছে, আমাদের লসাগু নিতে হবে। লসাগু কীভাবে নেব? 6/x - 3, এটাকে আমাদের লসাগু নিতে হবে। এই 3 নিচে একটা মনে মনে 1 আছে। তাহলে x আর 1 এর লসাগু কি? মানে দুটোর মধ্যে কমন নেয়, মানে গুণ করতে হবে। x আর 1 গুণ করলে x হয়। এই লসাগুকে এই লব দ্বারা ভাগ দিতে হবে, অর্থাৎ x ভাগ x মানে কি 1। সে 1 দ্বারা আবার 6কে গুণ করতে হবে, মানে 6 থাকে। তারপর মাইনাস, তাহলে এক্সকে 1 দ্বারা ভাগ করলে x থাকে, আবার x দ্বারা আবার 3কে গুণ করলে 3x থাকে। তাহলে উপরে আমাদের হবে 6 - 3x ডিভাইডেড বাই x। নিচে একইভাবে আমাদের আসবে লসাগু হচ্ছে x, তাহলে 5 + 2x আসবে। তো পরের লাইনে আমরা এটা করতেছি। আর উপরে 6 - 3x, এখানে 5 আর নিচে হবে x। তাহলে দেখো এখন এই যে এটা লব, এটা হর, এই লবের সাথে হর ভাগ অবস্থায় আছে, অর্থাৎ লবেও একটা ভগ্নাংশ, হরও একটা ভগ্নাংশ। তাহলে এটা উল্টে যাবে। তাহলে ভগ্নাংশের লব হরের কাজ কি? এই যে ভগ্নাংশের উপরেরটা ঠিক থাকবে আর নিচেরটা উল্টে যাবে, অর্থাৎ এই এক্সটা উপরে আর 5 + 2xটা নিচে চলে যাবে। তাহলে x আর x কাটা যাবে। তাহলে থাকবে কি উপরে? উপরে থাকবে হচ্ছে 6 - 3x এবং নিচে থাকবে 5 + 2x। এটা কিন্তু এই যে এটা g of x to the power -1 এর মান। তো এটা প্রত্যেকটা লাইনে এইভাবে লেখা যেতে পারে, বা দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। পরে লাস্টেও লিখলেও হবে। এরপরে যেটা কি হবে দেখো, উপরে দেখো লব এবং 6 - 3x, এটার মধ্যে কিন্তু 3 কমন যায়, তাহলে 2 - x আসে। কিন্তু এখানে কমন না মানে ভাগ করা, 3 দ্বারা ভাগ করলে যে 2 থাকে, আর 3 দ্বারা ভাগ করলে শুধু x থাকে। তাহলে পরের লাইনে আমরা কমন নিলাম। এরপরে এই 3টাকে আমরা সরিয়ে এই যে এটা নিচে বসাবো, কারণ উভয় পক্ষে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দিই, এইভাবে 3 দ্বারা ভাগ করে দিলে যে 3 কাটা যায়। উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করে দিলাম এই 3টাকে সরানোর জন্য। তার এই 3টা এই যে gx to the power -1 এর নিচে আসে। পরের লাইনে তাহলে gx to the power -1 নিচে 3 থাকে, আর এখানে 2 - x থাকে। তাহলে দেখো উপরে এটা লব আর এটা হচ্ছে হর। তো লবে আছে gx to the power -1 আর নিচে আছে 3। এখন একটা নিয়ম আছে যে যোজন বিয়োজনের নামে একটা নিয়ম আছে, যোজন বিয়োজন। এই যোজন বিয়োজনটা আমাদের এখন করতে হবে। অর্থাৎ এখানে দেখো যদি a/b = x/y এরকম দুইটা রাশি থাকে সমান চিহ্ন দ্বারা উভয় পক্ষে, তাহলে আমাদের নিয়মটা হচ্ছে এই লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। অর্থাৎ উভয় পক্ষে একই কাজ করতে হবে, লব যোগ হর, লব বিয়োগ হর। তাহলে লাইনটা কি হবে? অর্থাৎ a + b হবে আর নিচে a - b, আর এখানে x + y হবে, নিচে হবে x - y। তাহলে এখানে আছে এটা, নিচে আছে এটা। তাহলে যোজন বিয়োজন করলে কি হবে? এই যে লব যোগ হর, লব বিয়োগ হর। এখানেও তাই, 2 - x + 5 + x, অর্থাৎ লবের সাথে হর যোগ 2 - x, এখানে মাইনাস দিয়ে এই যে এই মাইনাস প্লাসটা মাইনাস হয়ে গেছে এখানে, কারণ যেহেতু এখানে একটা মাইনাস আগে থেকেই আছে, অর্থাৎ 2 - x মাইনাস এই যে 5 + 2x। তাহলে ব্র্যাকেটটা উঠাই দিই, তাহলে 2 - x মাইনাস 5, ব্র্যাকেট উঠাই দিলে ভিতরেরটা মাইনাস হয়ে যায়। এটা হলো অ্যান্সার। তাহলে যোজন বিয়োজন করলাম, করার পর এখন এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো এই 2x থেকে একটা x চলে গেল, শুধু x থাকবে, আর 5 আর এখানে 2, 5 আর 2 7 হবে। আর নিচে কী হবে? যেহেতু এই -2x - x -3x আর -5 থেকে +2, এটার +2 গেলে -3 থাকে। তাই আমরা পরের লাইনটা এটা লিখতেছি। পরের লাইনে আসে এখানে 7 + x থাকে উপরে, আর নিচে থাকে হচ্ছে -3x - 3।
প্রশ্ন মতে যেহেতু এই যে এটার মান দেওয়া আছে, এটার মান হচ্ছে -1, এই যে -1 দেওয়া আছে, তার মানে এটার মান এটা, আবার এটার মান হচ্ছে -1। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটা নিচে একটা মনে মনে 1 আছে, আর গুণ করতে হবে, অর্থাৎ এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে পরের লাইনে এখানে উপরে 1 দ্বারা গুণ করলে 7 + 6 থাকে, আর -1 দ্বারা যদি আমরা এই যে 3x -3কে গুণ করি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় 3x, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় 3। তাহলে এখন আমরা কি করব, এই যে 3xটা আর xটা এই দুটো একসাথে রাখবো, আর এই 7 আর 3 এই দুটো একসাথে রাখবো। তো আমরা এই +3টাকে বামে নিয়ে -3 করলাম, আর +x-টাকে ডানে নিয়ে -x করলাম। তাহলে এখানে আসবে হলো 2x, অর্থাৎ 2x = 4 আসবে। এই যে দেখো 3x থেকে x গেলে 2x থাকে, এটা আবার ডানে নিলাম, আর এটা 7 - 3 = 4 নিলাম, অর্থাৎ এই পক্ষও রাখতে পারতাম। দেখো এই যে এখানে আমরা লিখতে পারতাম হচ্ছে 4 - 2x, একই কথা। তো এখানে x এর মান বের করবো, যে x2 গুণ আকারে আছে, তাহলে 4 এর সাথে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করে দিলে x এর মান আসে 2। তো এটাই হচ্ছে আনসার, অর্থাৎ নির্ণয় x এর মান হচ্ছে 2। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।